হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেক দিন হলো কোনো ভিডিও দিতে পারিনি, কারণ একটু বেড়াতে গিয়েছিলাম। আর এবারে বেড়াতে থেকে আসার পর শরীরটাও ভালো ছিল না। তারপর গিয়েছিলাম বাপের বাড়ি। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা বাপের বাড়ির ভিডিওই। সেখানে আমি এটা ক্লিক করেছি। এটা আমার ভাই আর আমার হাসব্যান্ড, দেখতে পাচ্ছ। তো আমার ভাই ওখানে যে খেলনা গাড়িগুলো দেখছো, এগুলো ওরা ওইগুলো তৈরি করে। তো ওরা এখন বসে বসে সেগুলোই করছে। তো আমরা কিছুই করছি না, আমরা জাস্ট দেখছি যে ও কীভাবে করে, আর ওকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম। তো ভিডিও না দিতে পারার কারণ তো তোমাদের বললামই। আর কি বলো তো, এবারে বেড়াতে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি, কারণ খুব শরীর খারাপ করে গেছিলো, যেমন জ্বর, সর্দি, কাশি এসব হয়ে গেছিলো, যার কারণে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর অনেক দিন হলো ব্লগও আনতে পারিনি। তো এই টুকিটাকি একটু বাপের বাড়ির কিছু ব্লগ ভিডিও করেছি, যেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো এই যে গাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু করা খুবই কঠিন। মানে দেখতে যতটা ইজি লাগে ততটাই এটা ইজি নয়, কঠিন। তো এইভাবে প্রত্যেকটা গাড়ির পার্ট দেখছো আলাদা আলাদাভাবে দিয়ে দেয়। আর এগুলোকে পুরোটা অ্যাসেম্বল করতে হয়, প্লাস প্যাকেজিং তো করতেই হবে। তো দেখো কিভাবে করছে। আমরা তো চেষ্টা করলাম যে কেমন করে করে আমরা একটু করি। তো সেখানেই আমরা একটু করছিলাম। দেখতেই পাচ্ছ আমার বড় এখানে চেষ্টা করছে। তো সেভাবে ওকে হেল্প করে দেওয়া হচ্ছে। আমার ভাই এগুলো জাস্ট খেলার ছলেই করে, মানে ওর এখানে থেকে কিছু হাত খরচা ইনকামও হয়ে যায়। ও স্কুলে পড়াশোনাও করে, তার সাথে এইগুলো ওর শখেও করে। আর এগুলো যে করলে খুব বেশি টাকা পাওয়া যায় তা নয়, মাত্র 50 টাকায়, মানে প্রায় 140 পিস গাড়ি করলে 50টা টাকা পায়। তো এমনি খেলাধুলা করার থেকে, ঘরে বসে না থাকার থেকে আমার মনে হয় ভালোই। তো সেইখান থেকে ও করছিল, তো আমরা একটু হেল্প করে দিচ্ছিলাম ওকে। তো দেখো, আর তোমরা বলো, এখন তো মকর সংক্রান্তির সময় চলছে। তোমরা সকলে কেমন আছো, কি করছো? পৌষ পার্বণে পিঠে পিঠে সব চলছে তো। আমাদের বাড়িতেও না পিঠে হয়েছিল, 2 দিন হয়ে গেছে, আবার আজকেও পিঠে হবে। তো আমি তো পিঠে বানাতে পারি না, কিন্তু আমার শাশুড়ি মা পিঠে বানিয়েছিল। তো পিঠে তো আমি খেয়েছি। আর তোমরা কে কে কী পিঠে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে দেখো গাড়িগুলো এবার স্টিকার লাগানোর পালা। তো এরকমভাবে স্টিকারের পাতাগুলো দিয়ে দেয়। ও এখান থেকে স্টিকার একটা একটা করে নিয়ে নিজের হাতে লাগিয়ে রাখছে। তারপর এগুলো গাড়িতে লাগাবে। তো কিভাবে লাগাচ্ছে সেটাই তোমরা দেখতে থাকো। তো দেখো কতগুলো গাড়ি, ওর পুরো 1 লট গাড়ি কমপ্লিট হয়ে গেছে এখানে। সব স্টিকার লাগানো কমপ্লিট। কি সুন্দর লাগছে গাড়িগুলো, তাই না? দেখো, এবার এই গাড়িগুলো প্যাকেজিং করার পালা। এবার কিভাবে ও প্যাকেটের মধ্যে এগুলোকে সুন্দরভাবে র‍্যাপ করবে সেটাই তোমাদের দেখাবো, চলো। তো দেখো কিরকমভাবে প্যাকেটের মধ্যে এগুলোকে র‍্যাপ করা হচ্ছে। প্রত্যেকটা ছোট ছোট এরকম প্যাকেট, তার মধ্যে থেকে এই স্টিকারগুলো, প্যাকেটের ওপরে একটা আঠা আছে, ওই আঠাটাকে খুলে ফেলে তার মধ্যে গাড়িটাকে ভরে এরকম সুন্দর করে এঁটে দিচ্ছে। দেখো কি দারুণ লাগছে।
আমি আর আমার বরমশাই খাটের মধ্যে এরকম বসে আছি, মা টিভি দেখছে, দেখতেই পেলে। আর ভাই ওখানে গাড়ি কমপ্লিট করে ফেললো। এরপর তো আমাদের এই বাড়িতে চলে এলাম, মানে আমার শ্বশুরবাড়ি আবার যেখানে। তো আসার সময় আমি ভুট্টা কিনে এনেছিলাম, তো সেটাই পুড়িয়েছি, পুড়িয়ে বসে বসে খাচ্ছিলাম। আর আজকের দিন হচ্ছে মকর সংক্রান্তি, জানো, এরকমভাবে সুন্দর করে আলপনা দিয়ে আমি এঁকেছি আমাদের মনসাতলায়, কারণ এখানে পুজো হবে। তো আঁকাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।